এবার আমরা দেখে নেব মিসড প্যাকেজ, যেগুলো বল গোলের সম্ভাবনা ছিল কিন্তু যেগুলো নষ্ট হয়েছে। এটা জেসিন টিকের একটি ক্রস ছিল, আটকে দিয়েছেন। আবার দুরন্ত শট ছিল, ভ্যান্সপালের বাঁচিয়ে দিয়েছেন। আবার এক্ষেত্রে একটা দূরপাল্লার শট, ভালো গোলকিপিং বলবো আদিত্যর। এটি সবই প্রথমার্ধের খেলা। একটা জেসিনের কাছে কিন্তু সহজ সুযোগ এসেছিল, জেসিন পারেননি মুশারাফের ক্রস থেকে। এক্ষেত্রে জেসিনের গোল করা হয়তো উচিত ছিল। আবার জেসিন হেডটি ঠিক মতো করতে পারেননি, বল ক্লিয়ার হয়ে যায়। কিন্তু তারপর চমৎকার একটি শট ছিল, কিন্তু এক্ষেত্রে গোল হয়নি। আরও একটি সুযোগ, ব্যাক ভলি, অ্যাক্রোব্যাটিক ব্যাক ভলি হীরা মণ্ডলের, কিন্তু গোলে যায়নি। আবার এক্ষেত্রে শট, বল বাইরে, ওখানে ডিফেন্ডার ছিলেন, এখানে আমান সিকে একটি ভালো সুযোগ পেয়েছিলেন কিন্তু বল উড়িয়ে দিলেন বারের উপর দিয়ে। আবার একটি আক্রমণ, এক্ষেত্রে বাঁ পায়ের শট নেওয়ার চেষ্টা, কিন্তু বল বাইরে। ইস্টার্ন রেলওয়ের প্রয়াস, কিন্তু বলটি গোলে যায়নি। এক্ষেত্রে শট ছিল সুহেরের, কিন্তু ব্লক হয়ে গেছে। দ্বিতীয়ার্ধে অনেকগুলো সুযোগ পেয়েছিল ইস্ট বেঙ্গল, তন্ময় হেড করেছিলেন ওখানে মনতোষ, কিন্তু বল বাইরে। আবার সুহেরের শট সরাসরি গোলরক্ষকের কাছে, ভাস্কর। আবার একটি সুযোগ ছিল, মা পায়ে ফ্লিক করার চেষ্টা ছিলেন, মিস হয়ে গেছে। এবার ওখানে আজাদের চমৎকার ডিফেন্স স্প্লিটিং পাস, কিন্তু সেখান থেকে অবিনাশ গোল করতে পারেনি। আবার একটি সুযোগ জেসিন টিকে, আবার শট, ভালো গোলকিপিং। এক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তে আরও একটি আক্রমণ ছিল, একটা লে অফ ছিল, কিন্তু বুঝতে পারেনি সতীর্থ খেলোয়াড়। এক্ষেত্রে পেনাল্টি বক্সের মধ্যে একটা ফাউলের আবেদন করেছিলেন। এবার একটি গোপালের প্রয়াস, একেবারে ফার্স্ট পোস্টেই মেরেছিলেন, ফলে বিপদ কিছু ঘটেনি। আবার আমান সিকে, বল বাইরে।